আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে ডানকুনি দুর্গা ভবনের পাশের খাটাল উচ্ছেদ অভিযান শুরু হলো প্রশাসনের কড়া নজরদারিতে। গবাদি পশু সরিয়ে উচ্ছেদের কাজ শুরু করা হয়। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পৌরসভার বিভিন্ন রাস্তার বেহাল দশা, বর্ষায় তা মরণফাট হয়েছে। এই অভিযোগ তুলে সংস্কারের দাবিতে CPIM এর শ্রমিক সংগঠন টিটুর অবস্থান বিক্ষোভ। এবার দিল্লিমুখী যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিহারা অধিকার মঞ্চের সদস্যরা এদিন 12 জন চাকরিহারা প্রার্থী রাজধানী এক্সপ্রেসে ওঠার আগে হাওড়া স্টেশনের বাইরে বিক্ষোভ দেখান। শ্রাবণ মাসের প্রথম সোমবার শৈবতীর্থ তারকেশ্বরে ছিল পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। পুণ্যার্থীদের সুবিধার্থে হুগলি জেলা চন্দ্রনগর পুলিশ কমিশনারেট এবং গ্রামীণ পুলিশের ছিল কড়া নজরদারি। আসছি বিস্তারিত খবরে। জাতীয় পরিবেশ আদালত NGTর নির্দেশে প্রশাসনের কড়া নজরদারিতে শুরু ডানকুনির দুর্গা ভবনের পাশে খাটাল উচ্ছেদ অভিযান। পশুপালকদের পুনর্বাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন পশুপ্রেমী মানুষজন। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে দুর্গা ভবনের পাশে খাটাল উচ্ছেদ অভিযান শুরু। প্রশাসনের কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবে চলে খাটাল ভাঙার কাজ। দুর্গা ভবনের পাশে দীর্ঘদিন ধরে থাকা খাটালগুলি অবশেষে এদিন ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী। এদিন সকালে প্রশাসনের একাধিক বিভাগের যৌথ তত্ত্বাবধানে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথমেই খাটালের ভেতরে থাকা গবাদি পশুগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো বিশৃঙ্খলা রোধে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাব। এলাকাটি ঘিরে ফেলে প্রশাসন যাতে অনধিকার প্রবেশ রোধ করা যায় এবং জনসমাগম নিয়ন্ত্রণে রাখা যায়। পরিকল্পনা অনুযায়ী একটি একটি করে খাটাল ভাঙার কাজ শুরু হয় ভারী যন্ত্রপাতি, বিশেষ করে JCB মেশিন ব্যবহার করে। প্রতিটি খাটালের কাঠামো ভেঙে ফেলা হয় দ্রুত ও সুনির্দিষ্টভাবে। এই অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রতিনিধিরা, রাজ্য পরিবেশ দপ্তরের আধিকারিকরা, পৌর প্রকৌশল দপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মীরা। গোটা অভিযান পরিচালিত হয় সুসংগঠিতভাবে। কিছু খাটাল মালিক ও তাদের লোকজন দাবি করেন তাদের আরো কিছুটা সময় দেওয়া হোক। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে বহু আগেই যথাযথ নোটিশ পাঠানো হয়েছিল এবং সময়সীমাও প্রদান করা হয়েছিল। সেই সময়সীমা পার হয়ে যাওয়ার পরই এদিন এই অভিযান শুরু হয় বলা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। নির্দেশ অনুযায়ী এবং নির্দেশ অনুযায়ী যে আগামী 4 সপ্তাহের মধ্যে যেটা খাটাল উচ্ছেদের কথা বলা হয়েছে, আজকে ভাঙা শুরু হলো এবং কন্টিনিউ চলবে যতক্ষণ না শেষ হয়। এটা কন্টিনিউ চলতে থাকবে। যেখানে বেশি আছে সেখানে সরিয়ে দেওয়া হচ্ছে, সিট করিয়ে করা হচ্ছে। আর কিছু খাটাল একটু ফাঁকা করেছে, যেগুলো ফাঁকা করেছে সেগুলো আগে করলাম। আর যেগুলো 2-4টে করে আছে যেখানে বেশি আছে সেখানে সরিয়ে দিচ্ছি। এরকমভাবেই কাজগুলো হচ্ছে। আপনারা দেখেছেন যে সিট করিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি। কি বা বলছেন ঘটনা সম্পর্কে স্থানীয়রা, শুনুন। হ্যাঁ, এটা আমরা খুব মর্মাহত। সত্যি কথা বলছি, আমরা মর্মাহত। আমরা জীবনে ভাবতে পারিনি কলকাতা থেকে আমাদের খাটালটা তুলে এখানে পাঠিয়েছে। আজকে 30-35 বছর হয়ে গেল, কিন্তু তখন আমাদের কোনো রকম বাধা ছিল না, বিপত্তি ছিল না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হট করে আমাদের এইভাবে উৎখাত করা, এর থেকে আমাদের মেরে দেওয়া তো ভালো অনেক। আমরা বউ বাচ্চা নিয়ে রাস্তায় যাবো? হ্যাঁ, আমরা বউ বাচ্চা নিয়ে এসে ভিক্ষা করবো? আমরা এটাই চাই মানুষের কাছে? এই রাজ্যে বসবাস করে এই আমাদের অবস্থা আজকে? হ্যাঁ বলুন তো, আপনারাই বলুন, আমরা কোথায় যাব, কি করবো? বউ বাচ্চা নিয়ে এসে ভিক্ষা চাইতে হবে তো আমাদের পরে।
আমরা এখানে অনেক গরু মোষ করে আমাদের বাচ্চারা পড়াশোনা করছে, তারা খাওয়া দাওয়া করছে, তারা ঘুরছে, খেলছে, তারা সবকিছু করছে, তাদের সব বন্ধ। তারা আজকে মর্মাহত, তারা বাড়ি থেকে বেরোতে পারছে না, এমন অবস্থা করে দিল। রিপোর্ট LMCL নিউজ। বেছে বেছে শুধুমাত্র সোমবার কিংবা মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলি, যার ফলে হাওড়া ময়দান সংলগ্ন মোংলাহাটে বেচাকেনা না হওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে হাওড়া থানা ঘেরাও কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান মোংলাহাট ব্যবসায়ীদের। বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বেছে বেছে শুধুমাত্র সোমবার কিংবা মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হচ্ছে। আর এতেই পুজোর আগে ক্ষতির মুখে হাওড়া ময়দান সংলগ্ন মোংলাহাটের বেচাকেনা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে হাটের ছোট ব্যবসায়ীরা হাওড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং স্মারকলিপি জমা দেন। মোংলাহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজকুমার সাহা বলেন, বিভিন্ন রাজনৈতিক অথবা অরাজনৈতিক সংগঠন বেছে বেছে সোমবার অথবা মঙ্গলবারই নবান্ন অভিযানের ডাক দিচ্ছে। এর ফলে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে মোংলাহাটের উপর নানান ধরনের বিধিনিষেধ আরোপ করছে। এতে ছোট ব্যবসায়ীদের বিক্রি বাট্টা কম হচ্ছে, আর সেই কারণেই ছোটখাটো ব্যবসায়ীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। সংস্থার সভাপতি মলয় দত্ত ঘটনা প্রসঙ্গে জানাচ্ছেন, কার্যকরী না হয় বলে এরকমভাবে তো আমরা আশা রাখছি না, আমরা আশা রাখছি কার্যকরী হবে। আর এই ডেপুটেশন দেওয়ার অর্থ হচ্ছে আমরা আমাদের বক্তব্যকে, আমরা আমাদের ব্যবসায়ীদের যে বক্তব্য এই প্রতিটা সোমবার দিন যে কোনো নবান্ন অভিযানের জন্য হাট বন্ধ করে দেওয়া, সেই বক্তব্যটা জানাচ্ছি আমরা। আর যদি তারপরেও নবান্ন অভিযাচ্ছে প্রশাসন দুইয়েই যদি না মানে, সেক্ষেত্রে আমরা আলোচনা করে স্থির করব আমাদের এর পরবর্তী পদক্ষেপ কী হবে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট LMCL নিউজ। জুট মিলে কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো হালি শহরের হুকুমচাঁদ জুট মিল চত্বরে। জুট মিলের রক্ষণাবেক্ষণের জন্য মিল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন অন্যান্য শ্রমিকরা। হালি শহরের হুকুমচাঁদ জুট মিলে কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। জানা যায়, পাটখড়ে কর্মরত ওই জুট মিল শ্রমিক 52 বছর বয়সী শেখ রুস্তম আলী, বাড়ি হালিশহর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের নেলসাল রোড এলাকায়। প্রতিদিনের মতো সকালে কাজে যোগ দিয়েছিল রুস্তম আলী। এরপর কর্মরত অবস্থায় তার দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাকে কল্যাণী এসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। কিন্তু এই হুকুমচাঁদ জুট মিলে একের পর এক কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যুর মতো ঘটনা ঘটছে। মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে মিলের রক্ষণাবেক্ষণে উদাসীনতার দায় করা হয়েছে। মিলে অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি মিলেই মারা গেছে, খবরটা আমরা পেয়েছি। হুকুমচাঁদ জুট মিলে এই খবরটা আমরা পেয়ে এসেছি। ঘটনাটা কীভাবে কী হয়েছে সেটা বাড়ির লোক আসুক বা মিলে আমরা গিয়ে দেখব এই ঘটনাটা, তার ব্যাপারে তখনই আমরা বলতে পারবো। আমরা তো এইখানেই থাকি পাশে, আমরা খবর পেয়ে সব এসেছি, এখন দেখা যাক কি হচ্ছে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। হুগলির ধনিয়াখালী থানার অন্তর্গত সমসপুর গড়বাড়ি এলাকার বাসিন্দা বছর 56-র মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির নিখোঁজের কয়েক ঘন্টার মধ্যেই নিখোঁজ ডায়েরির অভিযোগের ভিত্তিতে ওই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিলেন ধনিয়াখালী থানার এসআই বুদ্ধদেব সরকার। ভাটপাড়া পৌরসভার অধিকাংশ রাস্তার অবস্থা বেহাল, তার উপর বর্ষার জলে রাস্তায় তৈরি হয়েছে মারণ ফাঁদ। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে ভাটপাড়ার 26 নম্বর রেলগেটের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ CPIM এর শ্রমিক সংগঠন সিটুর। অবরোধ চলাকালীন স্থানীয়রা আন্দোলনে বাধা দিতে গেলে চলে দুপক্ষের বচসা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ। ভাটপাড়া পৌরসভার অধিকাংশ রাস্তার বেহাল দশা, আর এই বর্ষায় সেই সমস্ত রাস্তায় তৈরি হয়েছে মৃত্যুর ফাঁদে। সেই সমস্ত রাস্তা অবিলম্বে সংস্কারের দাবিতে ভাটপাড়া নিউকট রোডের উপর 26 নম্বর রেলগেটের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে CPIM এর শ্রমিক সংগঠন CITU। আর এই অবরোধ চলাকালীন স্থানীয় বাসিন্দারা তাদের সম্মেলনে বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে বচসা বাধে। এরপর ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আমাদের নিউ কোর্ট রোড অবস্থান, এই যে অবস্থা, ভাটপাড়া পৌরসভা দীর্ঘদিন ধরে আমরা আবেদন করছি এই নিউ কোর্ট রোড সারানোর জন্য। হসপিটালের এটা একটা রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা, দুটো স্টেশন রোড রয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, পৌর প্রশাসনকে জানিয়েছি, তাও এই রাস্তার কোনো সংস্কার হচ্ছে না। তার জন্য আজকে আমরা প্রতীকী অবরোধ করেছিলাম। এখানটা তৃণমূলীরা গুন্ডারা এসে আমাদের সেই অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছে। এই ছাড়া পুলিশ এখন ঢুকলো সবার পরে। রিপোর্ট LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। এবার দিল্লিমুখী যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা অধিকার মঞ্চের সদস্যরা এদিন 12 জন চাকরিহারা প্রার্থী রাজধানী এক্সপ্রেসে ওঠার আগে হাওড়া স্টেশনের বাইরে বিক্ষোভ দেখান। শ্রাবণ মাসের প্রথম সোমবার শৈবতীর্থ তারকেশ্বরে ছিল পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। পুণ্যার্থীদের সুবিধার্থে হুগলি জেলা চন্দননগর পুলিশ কমিশনারেট এবং গ্রামীণ পুলিশের ছিল কড়া নজরদারি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে হুগলি জেলা সহ অন্যান্য জেলার সরকারি জুনিয়র ইঞ্জিনিয়ার, পঞ্চায়েত স্তরের নির্মাণ সহায়ক এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্ট্রাকচারাল রিপেয়ারিং অ্যান্ড রেট্রোফিটিং বিষয়ক কর্মশালা আয়োজিত হল হুগলির চুঁচুড়ার জোড়াঘাট সংলগ্ন ক্রেতা সুরক্ষা দপ্তরের অডিটোরিয়ামে। পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে চুঁচুড়া জোড়াঘাটের নিকট ক্রেতা সুরক্ষা দপ্তরের অডিটোরিয়ামে হুগলি জেলা এবং নিকটবর্তী অন্যান্য জেলার সরকারি জুনিয়র ইঞ্জিনিয়ার, পঞ্চায়েত স্তরের নির্মাণ সহায়ক ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্ট্রাকচারাল রিপেয়ারিং অ্যান্ড রেট্রোফিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল। কর্মশালাটির মূল আলোচক ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের অধ্যাপক দীপেশ মজুমদার। গৃহ নির্মাণ ও তার সংরক্ষণের আধুনিক প্রযুক্তি এবং পদ্ধতি বিষয়ক প্রযুক্তিবিদ এবং ছাত্রছাত্রীদের অবহিত করা হয়। সংগঠনের এই শতবর্ষ উদযাপন শুধুমাত্র সংগঠনের ঐতিহ্য ও সাফল্যের স্বীকৃতি নয়, বরং আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ারদের
সমাজের প্রতি দায়বদ্ধতা ও প্রযুক্তিগত উৎকর্ষের পথে অগ্রসর হতে অনুপ্রেরণা যোগানোর জন্যই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। এই সংগঠনের ৭৫ থেকে ৭৬তম রাজ্য সম্মেলন এবছর ২০ এবং ২১শে ডিসেম্বর হুগলি জেলায় অনুষ্ঠিত হবে। বিশিষ্ট শিল্পী ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির রাজ্য সভাপতি ডাক্তার হিরণ্ময় ঘোষালকে অভ্যর্থনা কমিটির সভাপতি ও নির্মল চন্দ্র মালকে সম্পাদক করে একটি শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করা হয়। আমাদের সমিতি পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন ১০০ বছরে পা রেখেছে, ওই জন্য শতবর্ষ পালন হচ্ছে। এটা সারা বছর ধরেই চলবে। তো আজকে আমাদের 3rd কর্মসূচি। এটা এই কর্মসূচিতে আমরা নিয়েছি, যেহেতু আমাদের সংগঠনটা একটা ইঞ্জিনিয়ারিং সংগঠন, টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত, বিশেষ করে সিভিল ইলেকট্রিক্যাল সব কিছুই আছে এর মধ্যে। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এখন একটা বিষয় আছে যে স্ট্রাকচারাল রিপেয়ারিং অ্যান্ড রেট্রোফিটিং, এই বিষয়ের উপরে আজকে একটা কর্মশালা হবে। এখানে যাদবপুরের একজন প্রফেসর এসেছেন, তিনি বিষয়টাকে ডিল করবেন। তো এখন আমরা দেখি যে আমাদের এই কনস্ট্রাকশন কাজ করার পরে বিভিন্ন রকমের ক্র্যাক আসে, ভূমিকম্পের জন্য কিছু ডিফেক্ট হয় স্ট্রাকচারাল, সেই সব থেকে কী করে আমরা এই স্ট্রাকচারাল যে ড্যামেজগুলো হয় সেগুলো থেকে কী করে আমরা রিকভারি করতে পারবো, রিমুভ করতে পারবো, সেই জন্যই কিছু টেকনিক্যাল সাজেশন এই ওয়ার্কশপের মধ্যে উনি দেখাবেন। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ শুরু করে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন সাংবাদিক সম্মেলন করে বাংলা তথা বাঙালির প্রতি গোটা দেশে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে হেনস্থা করা হচ্ছে, তারই প্রতিবাদে চুঁচুড়া বিধানসভায় বিভিন্ন কর্মসূচির কথা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন চুঁচুড়ার বিধায়ক। 27 তারিখ নানুর দিবস, সেই দিন থেকে আমরা ভাষা আন্দোলন শুরু করব, যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে চরম অত্যাচার চলছে, উড়িষ্যা বলুন, মহারাষ্ট্র বলুন, দিল্লি বলুন, দিল্লি তো জলের লাইন, কারেন্ট এগুলো পর্যন্ত কেটে দিচ্ছে, মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে সেখানে বাঙালিদের উপর অত্যাচার চলছে। এমন অত্যাচার যে 18 বছর 20 বছর বাঙালিরা সেখানে কাজ করছে, সেই বাঙালিদেরও তুলে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। স্বাধীনতা আন্দোলনে অরিজিনাল লড়াই করেছে তো বাঙালিরা, এবং যারা মারা গেছে হাজার হাজার বাঙালি, বিনয়, বাদল, দীনেশ, কেন মারা গেছে? মাতঙ্গিনী হাজরা লড়াই করে, ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে ঝুলেছে, আজও পর্যন্ত নেতাজির কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু বাঙালি বলে, বাঙালিকে হেট করা দিল্লির অভ্যাস হয়ে গেছে, এবং বাংলাকে যে দ্বিখণ্ডিত করেছে এর পেছনেও এই চক্রান্ত আছে, যে দুই বাংলা যদি এক থাকতো তাহলে ভারতবর্ষের নেতৃত্ব বাংলায় দিত। তাই বাংলাকে টুকরো করে দাও, বাংলাকে টুকরো করে দাও, এগুলোও তখনকার যুগের পলিসি, চালাকি, বাংলাকে দুর্বল করো। কিন্তু মমতা ব্যানার্জিকে দুর্বল করা যাবে না। তাই এই বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলাকে অর্থনৈতিকভাবে চেপে ধরার, গলা টিপিয়ে মারার চেষ্টার প্রতিবাদে, বাংলা ভাষাকে অপমান করার প্রতিবাদে আগামী 27 তারিখ
আমরা ভাষা আন্দোলনে নামবো। হুগলির ভদ্রেশ্বরের ভ্রমণ আড্ডার মিনিট কুড়ি লেন্সে পারির 18তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর রবীন্দ্র ভবনে। হুগলির ভদ্রেশ্বরের ভ্রমণ আড্ডার মিনিট কুড়ি লেন্সে পারি অনুষ্ঠানে বেশ কিছু ভ্রমণ সংক্রান্ত ছবি 4 ঘন্টা ভ্রমণ পিপাসু মানুষকে চন্দননগর রবীন্দ্র ভবনে মন্ত্রমুগ্ধের মতো বসিয়ে রেখেছিল। দর্শকদের মতে এই প্রদর্শনী বাৎসরিক পার্বণ। ছবি নির্মাতাদের মধ্যে অভিরূপ চৌধুরী, অম্লান বৈরাগী, প্রদীপ বিশ্বাস, মনিকা কর প্রমুখ উপস্থিত ছিলেন। ভ্রমণ আড্ডার 18তম এই অনুষ্ঠানকে ঘিরে থাকে ভ্রমণ পিপাসু মানুষের সারা বছরের আগ্রহ। ভ্রমণ সংক্রান্ত প্রদর্শিত ছবি প্রদর্শনের পর ওই ছবিগুলি নিয়ে আলোচনায় আরো ভালো করে ছবি তৈরির কাজে লাগবে বলেও জানানো হয়। এবছরের ছবিগুলিতে লোকসংস্কৃতি, সামাজিক বার্তা, পৌরাণিক ঘটনা, মন্দিরের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এ বিষয়ে আলোচক ঐতিহাসিক দেবাশিস মুখোপাধ্যায় বলেন, দেখুন, ভ্রমণ আড্ডার এই মিনিট কুড়ি লেন্সে পারি এটা হচ্ছে একটা হলঘরে সারা বিশ্ব দর্শন। ফলে এত ধরনের বিষয় নিয়ে এত ধরনের পরিচালকরা এমন ছবি তৈরি করে যাচ্ছে এবং আমাদের দেখানোর সুযোগ দিচ্ছে, এটার জন্য আমরা গর্বিত এবং আশা করি যে ভ্রমণ আড্ডা চলছে, চলবে। এবং আমার মনে শুধু একটাই মনে হয় যে এই 6 মিনিটটাকে যদি একটু বাড়ানো যায়। 6 মিনিটটা অনেকটা সময় ঠিকই, কিন্তু তবু এরা তো অ্যামেচার, তো এদের সব কিছু বলার জন্য এটা যদি অন্তত 10 মিনিটও করা যেত তাহলে আমার মনে হয় এটা ভালো লাগে। তবে যাই হোক, মিনিট কুড়ি লেন্সে পারির জবাব নেই। অন্যদিকে ভ্রমণ আড্ডার সঙ্গে যুক্ত এক সদস্য কি জানাচ্ছেন শুনুন। 18 বছর এই প্রোগ্রামটা হচ্ছে, আমি অন্তত 15 বছর এর সঙ্গে জড়িয়ে আছি। বহু মানুষ আসেন। আমাদের জুলাই মাসের 3য় রবিবার এবং ডিসেম্বর মাসের 3য় রবিবার ভ্রমণ আড্ডা বছরে 2টো প্রোগ্রাম করে। জুলাই মাসের 3য় রোববার যেটা আমরা করি সেটা কিন্তু সিনেমার ওপরে করি, ট্রাভেল মুভির ওপরে করি। আজকে অন্তত 500 মানুষের অধিক এসছেন এবং এখন একটা রিসার্চ টাইম চলছে। আমরা মোট 18-19টা ছবি দেখাই এবং তারপরে প্রত্যেকটা স্লটে 4-5টা করে ছবি দেখানোর পরে আমরা সেটাকে নিয়ে একটু পর্যালোচনা করি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আগামী 23 ও 24শে জুলাই দিল্লির রামলীলা ময়দানে ধর্নায় বসতে চলেছেন চাকরিহারা প্রার্থীরা। মঙ্গলবার হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেসে করে চাকরি ফেরতের দাবিতে এবার দিল্লিমুখী গ্রুপ সি, গ্রুপ ডির 12 জন চাকরি প্রার্থী। এবারে দিল্লিমুখী যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিহারা অধিকার মঞ্চ। মঙ্গলবার বিকেলে হাওড়া স্টেশনে আসেন 12 জন চাকরিহারা প্রার্থী। তারা রাজধানী এক্সপ্রেসে ওঠার আগে হাওড়া স্টেশনের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। আগামী 23 এবং 24শে জুলাই দিল্লির রামলীলা ময়দানে তারা ধর্নায় বসবেন। এক আন্দোলনকারী বলেন, এসএসসি এবং রাজ্য সরকারের দুর্নীতির কারণে তাদের চাকরি বাতিল হয়। তারা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাবেন যাতে তাদের ন্যায্য চাকরি ফেরত পাওয়া যায়। এর পাশাপাশি তারা 22 লক্ষ OMR সিট এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোডের দাবি জানান। চাকরিহারারা প্রত্যেকেই সসম্মানে চাকরি ফেরত চান। কোনো অবস্থাতেই তারা পরীক্ষায় বসতে চান না। শুনুন, সাবজুডিস ব্যাপার আপনি যেটা বলছেন ঠিক আছে, দুর্নীতি তো করেছে সরকার, এই শাসক, এটা তো অস্বীকার করার নয়। সংবিধানের কোন ধারায় ছিল যে যারা দুর্নীতি করবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং যারা দুর্নীতি করেনি তাদেরকে আজকের প্রকৃতপক্ষে ফাঁসি দিয়ে দেওয়া হলো? কি কারণে দেওয়া হলো? যারা দুর্নীতি করলো তাদের প্রতি কি বিচার করা হলো? কোনো বিচার করা হলো না। আমরা এই বিচার ব্যবস্থাকে আমরাও মানি না, যে বিচার ব্যবস্থা যারা দুর্নীতি করেছে তাদেরকে প্রকৃতভাবে সাজা না দিয়ে যারা কোনো কিছুর সঙ্গে যুক্ত নেই তাদের প্রতি যে অবিচার, তাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে তারই বিরুদ্ধে আমরা যাচ্ছি দিল্লিতে। সোজা কথা, রায়ের বিরুদ্ধে আপনারা? অবশ্যই, কারণ আমাদের পক্ষে এই রায় মানি না। আমাদের এই রায় দেওয়ার থেকে সুপ্রিম কোর্টে উচিত ছিল আমাদের ফাঁসি দেওয়ার। যদি আমাদেরকে অযোগ্য যদি প্রমাণিত করতে পারে তাহলে আমাদের ফাঁসি দেওয়া উচিত। আমরা যাচ্ছি যাতে আমাদের বার্তাটা এই রাজ্যে সীমাবদ্ধ না থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। কারণ দিল্লি যে সুপ্রিম কোর্ট আমাদের ক্যান্সেল করেছে, সুপ্রিম কোর্টের রায় আমাদের চাকরি আজ নেই, যাতে আমাদের বার্তাটা সুপ্রিম কোর্ট পৌঁছায় এবং সুপ্রিম কোর্টও যাতে খুব ভালো করে বুঝতে পারে যে এখানে শুধু অযোগ্য নেই এবং যারা যোগ্যভাবে চাকরি 7 বছর ধরে করে গিয়েছে তারা তাদের
তাদের নিজের কারণে নয়, তাদের এই সরকারের দুর্নীতির কারণে তাদের এই চাকরিটা গিয়েছে, সেটা যেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পৌঁছায়। আমরা সেই জন্য মেনলি দিল্লিতে আন্দোলনটা স্থানান্তর করছি কলকাতায়। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। নিশ্চিত বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। শ্রাবণ মাসের প্রথম সোমবার শৈবতীর্থ তারকেশ্বরে ছিল পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। পুণ্যার্থীদের সুবিধার্থে হুগলি জেলা চন্দননগর পুলিশ কমিশনারেট এবং গ্রামীণ পুলিশের ছিল কড়া নজরদারি। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রর 54তম জন্মদিন পালন করলেন 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুরজ গুপ্তা। স্থানীয় প্রাইমারি একটি স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে নিয়ে এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুধু তাই নয়, পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেন পৌরপ্রধান। শুধুই জনপ্রতিনিধি নয়, একজন সমাজসেবী ও মানবদরদী হিসেবে চাঁদদানিবাসীর কাছে সমাদৃত। তার জন্মদিনে বিলাসবহুল আনন্দ উৎসব হবে না, এটাই স্বাভাবিক। এদিন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রর 54তম জন্মদিন পালন করলেন 19 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুরজ গুপ্তা। ওয়ার্ডের প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌরপ্রধান কেক কেটে শুভেচ্ছা গ্রহণ করেন। উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার সহ অন্যান্যরা। এদিন ওই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেন পৌরপ্রধান। কি বলছেন সুরেশ মিশ্র, শুনুন। কিছু বলার নেই, আমি আজকে শুধু একটাই কথা বলতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই আমার এই 19 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর সুরজ গুপ্তা। ইনি প্রতি বছর আমার জন্মদিন উপলক্ষে নতুন প্রোগ্রাম করে। আজকেও খুব ভালো একটা ছোটো প্রোগ্রাম করেছেন। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেভাবে উনি সম্মান দেন দাদার মতন আমাকে। এই সম্মানের জন্য সবসময় থাকুন। আর শুধু এইটুকু বলা আছে আর চাঁদদানি মানুষকে কি একসঙ্গে মিলেমিশে আমাদের থাকতে হবে। অন্যদিকে প্রিয় নেতা চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রর জন্মদিনে এদিনের আয়োজক সুরজ গুপ্তা এই জন্মদিন প্রসঙ্গে কি জানালেন, শুনুন। এটাই আমাদের 2023 সালে এই স্কুল রিনোভেশন হয়ে স্পিরিট প্রাইমারি স্কুল, যে মিউনিসিপ্যালের প্রাইমারি স্কুল আছে, সেটা রিনোভেশনও হয়েছিল 2023 সালে। সেই জন্য এই ডেটকে আমরা খুব গুরুত্বপূর্ণ রাখি। আর এখানে আজকেও চেয়ারম্যান সাহেব এসেছিলেন। ওনার বার্থডেতে উনি বাচ্চাদের হাতে কপি, পেন, আপনার কেক, মিষ্টি দিয়ে গেছেন। এই স্কুলটা আমাদের চাঁদদানি মিউনিসিপ্যাল দ্বারা সঞ্চালিত হয়। সেই আজকের দিনে আমরা এই অনুষ্ঠানটা রেখেছি। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলির গ্লোবাল গ্রিন ফোর্স ও চেতনা কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ ওমেন্স সোসাইটিকে সঙ্গে নিয়ে অরণ্য সপ্তাহ কর্মসূচির সমাপ্তি ঘটল সুন্দরবনের গোসাবা অঞ্চলের একটি অনুষ্ঠান ভবনে। এদিনের কর্মসূচিকে সামনে রেখে বৃক্ষরোপণের পাশাপাশি কবি সম্মেলনে পৃথিবীর সংসার নামক পত্রিকাও প্রকাশিত হয়। দুদিনের সুন্দরবন গোসাবা অঞ্চলের বেসরকারি লজে অরণ্য সপ্তাহ সমাপ্তি ঘোষিত হলো। হুগলি গ্লোবাল গ্রিন ফোর্স, চেতনা
চন্দনা কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ ওম্যান সোসাইটির সাথে অরণ্য সপ্তাহের সব দিনগুলিতে বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছিল। এই কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষকদেরও যুক্ত করিয়ে বিশেষ ভূমিকা পালন করে। সুন্দরবনের কর্মসূচিকে সামনে রেখে বৃক্ষরোপণের সাথে কবির সম্মেলনে পৃথিবীর সংসার পত্রিকার উদ্বোধন হলো। পত্রিকাটি প্রকাশ করেন সাহিত্যিক যশোদানন্দ গোস্বামী। 20 জন কবিকে সম্মাননা প্রদান করেন গ্লোবাল গ্রিনের সভানেত্রী তপতি মাইতি এবং আদিবাসী ঝুমুর মাদুর সম্প্রদায়। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। শ্রাবণ মাসের প্রথম সোমবার শৈবতীর্থ তারকেশ্বরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ নজরদারির ব্যবস্থা। বিভিন্ন স্টেশন, গঙ্গার ঘাট সহ বিভিন্ন জায়গায় ছিল স্বাস্থ্য শিবির এবং জলছত্রের আয়োজন। শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই প্রথম সোমবারে হুগলি জেলার শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ল। শুধু হুগলি জেলা নয়, বিভিন্ন জেলা সহ ভিন রাজ্য থেকে এমনকি দেশ বিদেশ থেকেও বহু মানুষ আসেন। কেউ ট্রেনে, আবার কেউ গাড়িতে করে বৈদুয়াটি নিমাই তীর্থ গঙ্গার ঘাটে স্নান করে গঙ্গার জল নিয়ে তারা দীর্ঘ 36 কিলোমিটার পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে গিয়ে জল ঢালেন। ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেট, হুগলি জেলা গ্রামীণ পুলিশ, জেলা প্রশাসন ও রেলের পক্ষ থেকে যৌথ উদ্যোগে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেশন থেকে গঙ্গার ঘাট, রেলগেট, বিভিন্ন রাস্তার মোড় সহ বিভিন্ন জায়গায় রয়েছে পুলিশি ব্যবস্থা থেকে মেডিকেল ক্যাম্প, সিসি ক্যামেরা, রয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, ফায়ার ব্রিগেড। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও রাস্তার দুপাশে করা হয়েছে একাধিক ক্যাম্প। সেখান থেকে তারা ভক্তদের হাতে বিভিন্ন রকম খাবারও তুলে দিচ্ছেন। সেই ছবি ধরা পড়ল আমাদের LMCL নিউজের ক্যামেরায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। কলকাতা লিগের প্রথম ডিভিশনের খেলা অনুষ্ঠিত হয়ে গেল বাঁশবেড়িয়ার ফুটবল ময়দানে। কলকাতা লিগের প্রথম ডিভিশনের খেলা অনুষ্ঠিত হলো হুগলি জেলার বাঁশবেড়িয়া ফুটবল ময়দানে। তবে এবছর নয়, গত বছর থেকে কলকাতার বাইরে বিভিন্ন জেলার ময়দানে এই খেলাগুলির আয়োজন করা হয়েছে। মূলত গ্রাম থেকে নতুন খেলোয়াড় তুলে আনতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এদিনের খেলায় অংশগ্রহণ করেন রেলওয়ে FC বনাম কলকাতা সিটি ক্লাব। এই খেলায় 2-2 গোলে শেষ হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।